আসসালামু আলাইকুম সবাইকে। ২১ শতকের ভূ রাজনীতিতে এমন কিছু জোট তৈরি হয়েছে যা কেবল সামরিক বা অর্থনৈতিক নয়, বরং চরম আদর্শিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, এই দুই নেতার রসায়ন আজ বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। সম্প্রতি মোদীর ইসরায়েল সফর এবং সেখানে তার দেওয়া কিছু অদ্ভুত ও বিতর্কিত বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের ঝড় তুলেছে। একদিকে গাজায় চলছে শতাব্দীর নৃশংসতম গণহত্যা, অন্যদিকে ভারতের রাজপথে সংখ্যালঘুদের উপর বাড়ছে দমনপীড়ন। এই দুই সমান্তরাল বাস্তবতাকে এক সুতোয় গেঁথেছে মোদীর পিতৃভূমি মাতৃভূমি তত্ত্ব। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব মোদীর এই বিতর্কিত কর্মকাণ্ডের নেপথ্যের কারণ এবং ভারত ইসরায়েল সম্পর্কের সেই অন্ধকার দিকগুলো যা সাধারণ সংবাদ মাধ্যমে এড়িয়ে যাওয়া হয়। ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে মোদী যখন ভারতকে মাদারল্যান্ড আর ইসরায়েলকে ফাদারল্যান্ড হিসেবে সংজ্ঞায়িত করেন, তখন এটি কেবল শব্দচয়ন ছিল না, এটি ছিল জায়নবাদ এবং হিন্দুত্ববাদের এক অশুভ মিতালির ঘোষণা। ঐতিহাসিকভাবে ফাদারল্যান্ড শব্দটি জার্মানির নাৎসি বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল, যা কোনো গণতান্ত্রিক নেতার মুখে বেমানান। সমালোচকরা বলছেন মোদী ভারতীয় বংশোদ্ভূত ইহুদিদের আবেগকে পুঁজি করে আসলে ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দিতে চেয়েছেন। ভারত যেখানে দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেছে, সেখানে মোদীর এই অবস্থান কেবল ভণ্ডামি নয়, বরং ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির পিঠে ছুরিকাঘাত। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের বর্তমান সরকারের কাছে মানবাধিকারের চেয়ে মুসলিম বিদ্বেষী জোট গড়াই এখন প্রধান অগ্রাধিকার। জেরুজালেমের ইয়াদ ভাশেম হলোকাস্ট স্মৃতিসৌধটি মানবতার এক করুণ ইতিহাসের সাক্ষী, একথা সত্য। সেখানে গিয়ে মোদী যখন এটার্নাল ফ্লেম বা চিরন্তন শিখার সামনে অদ্ভুত সব শারীরিক কসরত শুরু করলেন, তখন সোশ্যাল মিডিয়ায় হাসাহাসির রোল পড়ে যায়। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর নাগরিকরা সমালোচনা করে বলেছেন মোদী যেন সেখানে শ্রদ্ধা নিবেদনের চেয়ে আগুনের আরাধনা করতেই বেশি আগ্রহী ছিলেন। কিন্তু এর পেছনে একটি গভীর হিপোক্রেসি লুকিয়ে আছে। মোদী, যাকে ২০০২ সালের গুজরাট দাঙ্গার জন্য বুচার অব গুজরাট বলা হয়, তিনি যখন গণহত্যার শিকার মানুষদের স্মৃতিসৌধে দাঁড়িয়ে চোখের জল ফেলার অভিনয় করেন, তখন তা ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসে পরিণত হয়। একদিকে তিনি নাৎসিদের হাতে নিহতের জন্য শোক প্রকাশ করছেন, অন্যদিকে নিজ দেশে তার আদর্শিক গুরু আরএসএস সরাসরি হিটলারের এথনিক পিওরিটি, রেশিয়াল পিওরিটি কিংবা ব্লাড পিওরিটির মতো তত্ত্বকে সমর্থন করে। ভারত ও ইসরায়েলের এই সখ্যতা কেবল মুখের কথা নয়, এটি রক্তক্ষয়ী পদক্ষেপের দৃশ্যমান। ইসরায়েল যেভাবে গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, ঠিক একইভাবে মোদী সরকার ভারতে মুসলিমদের কোণঠাসা করার জন্য আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ থেকে শুরু করে এনআরসি এবং সিএএ সবই যেন ইসরায়েলি সেটেলার কলোনিয়ালিজম বা দখলদারিত্বের ভারতীয় সংস্করণ। ভারতে আজ মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, যেমনটা ফিলিস্তিনে করে আসছে ইসরায়েল। নামাজ পড়লে কিংবা রোজা রাখলে, টুপি পড়লে তাদেরকে জনসম্মুখে মারা হচ্ছে। এমনকি ভারতীয় নাগরিকরা যখন গাজার পক্ষে রাজপথে নামে, তখন তাদের ওপর মোদী সরকার খড়গহস্ত হয়। এই মিলগুলোই বলে দেয় মোদী এবং নেতানিয়াহু একে অপরের থেকে নিষ্ঠুরতার শিক্ষা নিচ্ছেন। মোদীর এই কর্মকাণ্ড কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এই উগ্রবাদী জোটের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয়রা প্রায়ই অভিযোগ করে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয়, অথচ বাস্তবতা হলো ভারতে প্রতিদিন সরকারি পৃষ্ঠপোষকতায় মুসলিমদের উপর আক্রমণ চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারতকে এখন নির্বাচিত স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। মোদীর ইসরায়েল তোষণ এবং যুদ্ধের মাঝে নেতানিয়াহুর হাত ধরা বিশ্ববাসীকে এই বার্তায় দেয় যে ভারত এখন অহিংসার নীতি ত্যাগ করে উগ্র সাম্প্রদায়িকতার পথে হাঁটছে। ইসরায়েলি অস্ত্রের বড় বাজার হয়ে ওঠা এবং সেই অস্ত্র নিজ দেশের মানুষের উপর প্রয়োগের যে নীল নকশা ভারত তৈরি করছে, তা পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি। নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর ছিল এক ঐতিহাসিক ভুল এবং মানবতার পরাজয়ের প্রতীক। পিতৃভূমি আর মাতৃভূমি বুলিয়া উড়ে তিনি হয়তো সাময়িক রাজনৈতিক ফায়দা লুটছেন, কিন্তু ইতিহাসের পাতায় তিনি একজন সাম্প্রদায়িক একনায়ক হিসেবে চিহ্নিত থাকবেন। গাজার নিষ্পাপ শিশুদের রক্ত আর ভারতের মজলুমদের কান্না, এই দুই মিলে যে অভিশাপ তৈরি হচ্ছে, তা থেকে কোনো শক্তিশালী অস্ত্র কিংবা কূটনৈতিক জোট তাদের কোনোদিনই রক্ষা করতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন মোদী নেতানিয়াহুর এই জোট কি বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি? ভারতের এই ইসরায়েল প্রীতি কি দক্ষিণ এশিয়ার মুসলিমদের জীবন আরও সংকটে ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।